হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হিট 3 এর ট্রেলার নিয়ে। হিট দ্য থার্ড কেস, নানির ছবি, যেটা 1 মেতে রিলিজ করতে চলেছে। তো ট্রেলারটা ড্রপ করে গেছে। শৈলেশ কোনালু ছবিটা ডিরেক্ট করেছেন। এর আগে তিনি হিট ফ্র্যাঞ্চাইজের আগে দুটো পার্ট বানিয়েছেন এবং এছাড়া ভেঙ্কটেশকে নিয়ে স্যানদেব বলে একটা ছবি করেছিলেন। যাই হোক, তো এবার দেখুন, শৈলেশ কোনালুর ছবি আমি যে খুব পছন্দ করি তা বলবো না, ওকে ওকে টাইপেরই হয়, খুব এক্সট্রাঅর্ডিনারি আমার মনে হয়নি। তবে নানি যেহেতু এই ছবির সাথে অ্যাসোসিয়েটেড রয়েছেন, তাই জন্য আমার একটা ভরসা আছে যে ভালো গল্প না হলে নানি কখনোই করেন না, তার স্ক্রিপ্ট চয়েস চিরকালই ভালো হয়ে থাকে। তো সেই জন্য আমার ভরসা আছে। এবার এর টিজারটা আমরা দেখেছিলাম, প্রচন্ড তার মধ্যে লেভেল অফ মানে ভায়োলেন্স এবং গোর ছিল, এবং নানি বারবার প্রমিস করছে যে নানি সচরাচর যা ছবি করে তার মধ্যে অ্যাকশন থাকলো তার থেকেও কিন্তু অনেক অনেক মাত্রায় উপরে অ্যাকশন রয়েছে, এবং সেটাও কিন্তু গল্পের প্রয়োজনই রয়েছে। এমনি এমনি কিন্তু তারা এখন অ্যাকশন মুভি চলছে বা ভায়োলেন্স গোর দেখালে, ব্লাডশেড দেখালে লোকে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে নানি করেনি। তার বক্তব্য হচ্ছে যে সে গল্পের খাতিরে করেছে আর কি। এটা সেই ইন্টারভিউতেও পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে, এবং টিজারটা খুবই ভালো ছিল। এবার যদি ট্রেলারটা অনেকটা বড় করা হয়েছে, 3.5 মিনিট মতো রান টাইম করা হয়েছে, কিন্তু এখানে এই যে ডার্ক অ্যাটমসফিয়ারটাকে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। সব থেকে প্রথমে আমরা এই অর্জুন সরকারের যে মাইন্ডসেটটা কিরকম, এই ক্যারেক্টারটা কেন সবসময় অ্যাংরি এবং কেন ক্রিমিনালদেরকে হেট করে, কেন ভায়োলেন্স আর কি ইউজ করে, সেই জিনিসটা তার প্রথম ডায়লগেই নানি ক্যারেক্টারটার যে মোটিভটা সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কেস হচ্ছে, ঠিক আছে, একজন মহিলা আর কি এসছে, তার বাচ্চা, ছোট একটা বাচ্চা, তাকে কেউ নিয়ে গেছে, তার গলার মধ্যে কাটারি ধরছে। এবার সেখানেও সেই মহিলা যে ব্যাখ্যাটা দিচ্ছে তার সাথে আমরা নানির শর্টসই দেখতে পাচ্ছি, বা সেটা হয়তো ইচ্ছে করে এরকম আমাদেরকে কনফিউজ করার জন্য যে নানি হিরো নানি ভিলেন, এরকম একটা ব্যাপার ইচ্ছে করে ট্রেলার লেভেলে, যেহেতু দেখবেন ট্রেলারটা 3.5 মিনিট হওয়া সত্ত্বেও গল্পটা এক্স্যাক্টলি কিভাবে এগোবে বা কে অ্যান্টাগনিস্ট হতে চলেছে এগুলো কিন্তু কিচ্ছু দেখায়নি তারা। আপনারা জানেন সাউথের ছবির একটা ট্রেন্ড আছে, তারা ট্রেলার লেভেলে গল্পটা রিভিল করতে চায় না, তারা চায় যে আপনারা হলে এসে সেখানে গল্পটা জানতে পারেন। সেটাই হওয়া উচিত ডেফিনেটলি, বাট সেটাও ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। যাই হোক, আমি যদি আবার ওই পয়েন্টে ফিরে আসি, তো সেখানে আর কি নানিকেই এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে ইচ্ছে করে কনফিউজ করার জন্য যে নানি হয়তো ভিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি নানি ইনভেস্টিগেশন করছে, এবং এবারে কিন্তু তারা গল্পটাকে মানে এর হায়দ্রাবাদের বাইরে নিয়ে গেছে। কিন্তু এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ও আর কি কাশ্মীরে যাচ্ছে। কাশ্মীরে আমরা প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা হয়েছিল সেখানেও কাশ্মীরের ব্যাকড্রপ দেখতে পেয়েছিলাম, এখানেও কাশ্মীরের বিভিন্ন ঝলক দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের দিকে কিছু ইনভেস্টিগেশন করছে। তো নানি এই যে কেসগুলো হচ্ছে পরপর হয়তো কিছু সিকোয়েন্সেস অফ মার্ডার হচ্ছে, সেগুলো ইনভেস্টিগেশনটা কিন্তু পুরো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো ওরা স্কেল আপ করেছে ব্যাপারটাকে, তো সেখানে আর কি ইনভেস্টিগেশন করছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। এবং তারপর থেকে আমরা অ্যাকশন ইত্যাদির মধ্যে ঢুকছি, এবং এখানে পার্টিকুলারলি সাদা কোট পরে, সাদা কোট কালো প্যান্ট পরে যে অ্যাকশনটা আছে, যেটা ঝলক আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম, হয়তো মাইট বি, এবার এটা আমি আন্দাজ করছি, যেখানে একটা গ্রুপ অফ লোকেরা আছে যারা হচ্ছে এই অ্যাসাসিন, এবং তারা আর কি খুন করছে, ঠিক আছে। এবং নানি নিজে ইন্টারভিউতে বলেছিল যে এবারে হু ডান ইট ফরম্যাটটা নয়, এবারে হাউ ডান ইট ফরম্যাটটা, যে এখানে আগে থেকেই ভিলেনদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং তারপরে তারা কিভাবে এটা করছে। তারা এই বিভিন্ন জেলের মধ্যে বিভিন্ন লোকেদেরকে আটকে রেখে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নানি সেখানে পৌঁছাচ্ছে, নানিকে হয়তো একটা টাইমের পরে নিজেকে ভিলেন হিসেবে দেখাতে হবে। হয়তো গল্পের মধ্যে এরকম হবে যে গ্রুপ অফ অ্যাসাসিনসরা আছে বা সিরিয়াল কিলার্সরা আছে, তারা মিলে এরকম প্ল্যান করে পরপর লোকেদেরকে মারছে। তো নানি নিজেকে যে সাইকো হিসাবে প্রুভ করেছে, নিজেকে ধরা দিয়েছে, তাই জন্য পুলিশ তাকে ধরে নিয়েছে। প্রথম দিকে ট্রেলারের যে শর্টস গুলো আমরা দেখতে পাচ্ছি, তো নানি এইভাবে নিজেকেও একটা সিরিয়াল কিলার হিসাবেই আর কি লোকের সামনে এস্টাবলিশ করে তার পরবর্তীতে ওই গ্রুপটার মধ্যে ঢুকেছে, এবং ওই গ্রুপটার মধ্যে ঢোকার পরবর্তীতে সেখানে কিন্তু সে গিয়ে ওই লোকগুলোকে বাঁচাচ্ছে যাদেরকে ওই সিরিয়াল কিলাররা ধরে রেখেছে। এটা হয়তো হতে পারে, কারণ একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন নাকি যে পুলিশ আসছে আমাদেরকে, তোমরা আমাদেরকে মারতে পারবে না, একটা মহিলা বলছে, তাকে খাঁচার মধ্যে পুরে রেখেছে, পাশে একটা ওই বাচ্চা সেও কাঁদছে, যেটা আমরা নানি দেখতে পাচ্ছে আর কি। তো নানি বুঝতে পারছে যে এদেরকে কিভাবে আটকে রেখেছে, এবং তারপরে নানি যেভাবে ওদের সাথে লড়ছে, একটা মেয়ের সাথে আমরা ফাইট দেখতে পাচ্ছি, এটা রিং এর মধ্যে, এবং সেখানে একটা মেটা রেফারেন্স জিনিস রাখা হয়েছে, বলছে ইউ ওয়ন্ট সার্ভাইভ হিয়ার, বলছে আমি আমার কেরিয়ারের প্রথম দিন থেকে এই কথাটা শুনে আসছি। তো নানি যেহেতু আউটসাইডার ছিল এবং তারপরে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নিজের একটা জায়গা করে নিয়েছে, তো সেই জন্য আর কি এই জিনিসটা তাকে চিরকাল শুনতে হয়েছে, এবং সেটা নানি ভুল প্রুফ করে দিচ্ছে নিজের চয়েস অফ স্ক্রিপ্ট দিয়ে, নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করে হিট সিনেমা ডেলিভার করে সেটা সে নিজের একটা জায়গা করেছে। তো সেটা একটা মেটা রেফারেন্সও রাখা হয়েছে, সেটা খুব ভালো লেগেছে, বাট গল্পের কনটেক্সটে কিন্তু ওটা আসছে। আর তারপরে আমরা নানির অ্যাকশন ইত্যাদি দেখতে পাচ্ছি, এক জায়গায় ঢাল এরকম তরোয়াল দিয়ে গলা কেটে দিচ্ছে, ওই সিনটা ব্যাপক। তারপরে একটা পা কেটে দিচ্ছে, ওই সিনটাও ব্যাপক লাগছে। তারপরে বেস্ট সিন হচ্ছে যেখানে নানি নিজে যেখানে যেখানে কেটে গেছে সেখানে আর কি মদ ঢালছে। আপনারা জানেন আর কি অ্যালকোহল অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তো সেটা করে তারপরে মদ খেয়ে তারপরে যখন এরকম ভাবে পুরো চাগিয়ে উঠছে, ওই জায়গার সিকোয়েন্সটা নানি পুরো ওয়ান টেকের মধ্যে যেভাবে করেছে ওটা দেখবার মতো পারফরমেন্স দিয়েছে। তো নানি থ্রু আউট দ্য ট্রেলার নানিকেই চারি জায়গায় হাইলাইট করা হয়েছে।
সে অ্যাজ ভিলেনের শেড হোক বা অ্যাজ প্রথম দিকে পুলিশ, তারপরে ইনভেস্টিগেশন করছে বা পরের দিকে লোককে বাঁচাচ্ছে, পুরোটাই নানির উপরেই ফোকাসটা রাখা হয়েছে। এবং লাস্টে ওই ডায়লগটা আছে আপকি বার অর্জুন সরকার, তো ওইটা আপনারা জানেন মোদির ফেমাস লাইন ছিল সেই সময় পলিটিক্যাল, মানে 2014 ইলেকশনে আর কি ওটা এসেছিল আপকি বার মোদি সরকার, তো এটাকেই আর কি ইউজ করা হয়েছে। তো সেটা একটা পান রয়েছে সেটার মধ্যে। এবং নানি থ্রু আউট দ্য ট্রেলার যে পারফরমেন্সটা ডেলিভার করেছে বিভিন্ন শেডসে, সেটা আউটস্ট্যান্ডিং ছিল। তো নানির থেকে আপনি চোখ সরাতে পারবেন না। তারপরে হচ্ছে যে স্কেলটা ছবিটা প্রোভাইড করছে, যে পুরো ডার্ক অ্যাটমসফিয়ারটা প্রেজেন্ট করছে এবং যে ভায়োলেন্সটা দেখাতে চাইছে, সেই সবকিছু কিন্তু খুবই প্রমিসিং লাগছে। ট্রেলারটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু খুবই এঙ্গেজিং। এবার দেখা যাক শ্রীনিধি শেট্টি কেজিএফ এর হিরোইন, সে এখানে নায়িকার চরিত্র প্লে করছে। বা নানির ছবিতে কিন্তু হিরোইনদেরও কিন্তু ইম্পর্টেন্স রোল থাকে, মানে ইম্পর্টেন্ট রোল থাকে। আপনি শাড়িপোটা শনিবারম তুলে দেখে নিন, আপনি আনতে সুন্দরী নিকি তুলে দেখে নিন, এসব নানির যে কটা ছবি আছে, বা আপনারা শ্যাম সিংহ রয় তুলে দেখে নিন, সেখানেও কিন্তু সাই পল্লবীর ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। তো নানি কিন্তু এরকম নয় যে জাস্ট ফিমেল, মানে অন্য তেলেগু সিনেমাতে যেরকম হয় যে ফিমেল অ্যাক্টরের কিছু করার থাকে না, সেটা কিন্তু নানির ছবিতে হয় না। তো শ্রীনিধি শেট্টি এখানে কতটা মিটি রোল পায়, তার পারফরমেন্স কিরকম হয়, একটা গান তো বেরিয়েছিল, সেটাতে তার পারফরমেন্স ভালো ছিল, নানির সাথে কেমিস্ট্রিও ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। দেখা যাক ছবির মধ্যে তার পারফরমেন্স কিরকম হয় এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি। এবং এই ছবিটা শৈলেশ কোনালু, সেনদেব ছবিটা চলেনি, এবং শৈলেশ কোনালু এই যে কোর্ট বলে ছবিটা, কোর্ট স্টেট ভার্সেস নোবডি, যে ছবিটা নেটফ্লিক্সে এসে গেছে, আমি রিভিউ করেছিলাম আগে, আমি দেখেছিলাম হলে গিয়ে, সেই ছবিটা আপনারা অবশ্যই দেখুন, ওটা নানি প্রডিউস করেছে। তো সেটার যে মানে ট্রেলার লঞ্চ টাইপের হচ্ছিল, সেখানে আর কি এসে কিন্তু শৈলেশ কোনালু বলেছিল যে নানি আমাকে ফোন করে মোটিভেশন দিলেন এবং বললেন যে তুমি ভেবো না যে তোমার লাস্ট ছবি কি হয়েছে, আমি তোমার ছবিটা করছি, তোমার পরের ছবিটার দিকে ফোকাস করো আর কি। তো এই জিনিসটা কিন্তু নানি শাড়িপোটা শনিবারমের যে ডিরেক্টর আর কি বিবেক আত্রেয়া, তার সাথেও করেছিল। কারণ আন্তে সুন্দরী নিকি ছবিটা কিন্তু চলেনি, তারপরেও কিন্তু তার সাথে শাড়িপোটা শনিবারম করেছে, সেই ছবিটা সুপারহিট দিয়েছে। তো এটাই হচ্ছে নানি। নানি কিন্তু ডিরেক্টরের আগে কি হিট ফ্লপ সেটা দেখে না, তার স্ক্রিপ্টটা দেখে। এটাই আমার খুব ভালো লাগে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হিট 3। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।